লিপ বাম, একটা তেল অপশন দিয়ে দিলাম ভিডিও শুরু করার আগে চুজ করার কোনটা লাগবে। তোমাদের জন্য নয় কিন্তু, যাকে রোস্ট করছি তাদের জন্য। এবার তোমরা ভাবছো আজকে ভিডিও শুরু করার আগে অপশন কেন দিলাম। হ্যাঁ, ঘুরে ধৈর্য ধরে দেখো, বুঝতে পারি যাবে আজকে অপশন কেন দিয়েছি। দিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। যা মদন, আমি তো পারমিশন নিলাম না, তার আগে তো অপশন দিয়ে দিলাম। এরপর স্ট্রাইক মারবেই আমাকে, কিচ্ছু করার নেই। বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। সরি দি, ভুল হয়ে গেছে কিন্তু। ভুল হয়েছে, ক্ষমা করে দে। দেখো, ভিডিও শুরু করার আগে ক্ষমা চেয়ে নিয়েছি। এরপর কিছু মন করে রোস্ট করবো, স্ট্রাইক মারতে পারবি না। अबे साले। হ্যালো, ওয়েলকাম বঙ্গবাসী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বস মোশন। কেমন আছো তোমরা সবাই? ইন্ট্রো থেকে আশা করি বুঝে গেছো আজকে রোস্ট কাকে নিয়ে। আর বেশি কথা না বলে আজকে রোস্ট শুরু করি। জলদি করে বেলটা বেঁধে নাও, আজকে রোস্ট কিন্তু স্টার ব্যালেন্স হবে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন অনেক রঙ্গলীলা চলছে, যেরকম কাউকে রোস্ট করো আগে স্ট্রাইক মেরে দেবে, স্ট্রাইক মেরে তোমার পেজ উড়িয়ে দেবে। তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। ভালো ছোট লোক মেয়ে লোকের চ্যানেল পেজ নষ্ট করে দিতে খুব ভালো লাগে, তাই আমি আমার কোনো ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না, তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে। আমার এই আইডিতে আর ভিডিও আসবে না, কারণ এভরি আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है। আরে থ্যাংক ইউ কি বলছো? থ্যাংক ইউ বলার কিছু নয়, পেজে স্ট্রাইক মেরেছে। বিয়ে তো নিমন্ত্রণ করেনি তোমাকে, থ্যাংক ইউ বলছো। আর বিয়ের থেকে মনে পড়লো, বিয়ের বিষয়ে পরে একটা ভিডিও বানাবো। আগে মিঠে দিদিকে একটু ধুয়ে দিই। বলো না, তোমাকে এমনিতে ছেড়ে দিয়েছে একটা ভিডিওতে। চাটুক, আমি চাই আমাকে চাটুক। আমার ভিডিও মনে এখন দিদির কাছে পৌঁছায়নি। বলছি দিদি, আগের ভিডিওগুলো একটু মনে করিয়ে দেবো নাকি? করার চেষ্টা করছো, তারা প্লিজ এটাকে এখন বন্ধ করো। আবার নিজেরা রোস্টের কন্টেন্ট দেবে, আবার রোস্ট করলে সোশ্যাল মিডিয়ায় এসে নাকের জলে কানের জলে সোশ্যাল মিডিয়া ভিজাবে। আচ্ছা পাবলিক তো। দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আরে স্ট্রাইকার দিদি, ভালো তো? চাইলে তোমার নামে কেস করতে পারি। হ্যাঁ, বলছি তোমার কাছে আসবো, আগে একজনকে একটু তেলটা দিয়ে আসি। খারাপ লাগে না রোস্টার একটা কন্টেন্ট। বলছি একটু 7 আপ জোয়ান টোয়ান খাবি যা, আগের ভিডিও গুলো এখন হজম হয়নি মনে হচ্ছে তো। কেমন লাগছে? শিম্পাঞ্জি দেখাচ্ছো, একদম পুরো শিম্পাঞ্জি মিলন মেলা লাগছে তোদের। সাথী বলে কিন্তু আমি কাউকে চিনি না, একমাত্র সাথী বলে জিতের সিনেমাই চিনি। নিজেরা রোস্টটা কাজ করবে, রোস্ট করলে বলবে। কথায় আছে না, ব্যাঙ যখন কুয়োয় থাকে কুয়োর স্বর্গটাকে স্বর্গ মনে হয়, আর যখন কুয়ো থেকে জঙ্গল আসে তখন ওটা ওর মন পৃথিবী হারিয়ে ফেলে। আর ঠিক তোরা তোরা গ্রামে ছিলিস, তোদের ওটাই স্বর্গ ছিল। যখন তোরা গেছিস ঘুরতে, ওই জঙ্গলটাকে তোদের ওরকমই মনে হয়, অ্যামাজন আরো অনেক কিছু। দেখো ভেড়া লাগছে কিনা বলো, আমি যদি কিছু ভুল বলে থাকি আমার কমেন্ট লিখে জানাও। আ- একদম ভেড়া লাগছে কি, ঠিক কিনা? ठीक এই জন্য বলে ভেড়া সবসময় ভেড়া হয়, আর ছাবড়ি অলওয়েজ ছাবড়ি। ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে আরে দিদি লাইনে রাখো, শান্তি রাখো, শান্তি রাখো। সবাইকে দেবো রোস্টে ভালোবাসা আজকে, চিন্তা করো না। जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। দেখেছিলাম আমি ব্লেজার পরেছিলাম বলে প্রচুর ফেটেছিল। বলছি এনে লিপ বাম লাগিয়ে নে, ব্লেজার কিনতে গেলে তো 6 ইঞ্চি নিতে হয়, তখন তো একটু হলে ফাটবেই। এরপরে হাতে মুহূর্তে ব্লেজার পরে যাবো। আরে তোদের হাঁকতে মুততে গেলে বাথরুম যেতে হয় নাকি? তোদের জন্য সোশ্যাল মিডিয়া আছে, ক্যামেরা অন করো, হাঁকতে মুততে বসে যাও সোশ্যাল মিডিয়াতে। ক্ষমতা আছে কিনার? ক্ষমতা আছে কিনার? কিনার ক্ষমতা আছে? কিসের ব্লেজার? আমরা হচ্ছে গরিব ছেলে, আমাদের ব্লেজার কেনার টাকা নেই, আমরা নিজের টাকা দিয়ে কিনি। আর বলছি মালিককে বলিস আগের মাস থেকে টাকাটা বাড়িয়ে দিতে, নাহলে পাতা পরে ঘুরতে হবে কিন্তু। করি लज्जा लगा दरकार। বলছি অঙ্কিতা, একটু ঠিকঠাক করে কথা বল। আর তোর ভেড়া বন্ধুটাকে শিখা কোন ভিডিও আপলোড করতে হয় কোনটা করতে হয় না। তুই যে হিসাবে কথা বলছিস, আজ তুই কথা ভাইরাল করছিস, 2 দিন পর দেখবো লিঙ্ক ভাইরাল করে দিয়েছিস। এবার তোমাদের আর একটা এলিয়েনের সঙ্গে পরিচয় করায়। আরে হরিপদ, এটা কে বটে? দেখো আমি কিন্তু চিনি না কে বটে, তোমরা জেনে থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানাও। আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো। দিদি এত ইচ্ছা আমার কাছে রোস্ট হওয়ার জন্য, ওয়েট করো, আসবো তোমার কাছে আসবো। Hello everyone, welcome back to my new blog. বলছি দিদি,
সকাল থেকে কি পায়খানাটা হয়নি? চেপে রেখে কি ভয়েসটা দাও? পায়খানা চেপে রেখেছো 10 দিন ধরে, তারপরে কি ভয়েসটা দাও তুমি? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। को सिर्फ फांसी का सजा चाहिए। এর আগে কিন্তু আমরা অনেক খারাপ খারাপ ব্লগার দেখেছি, রোস্টও করেছি, কিন্তু এই ব্লগারটা হচ্ছে এটা অন্যরকম, মন দাঁড় করে দেয় একদম। বলছি শিলাজিৎ একটু বেশি খাওয়া হচ্ছে, কম খাও, মাথা চেপে যাচ্ছে। আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম, আর আজকে আমাকে লাল পাড়ি লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। তোকে কিন্তু না লাল পরি লাগছে, পিছনে শুধু একটা ষাঁড় ছড়া দিই, বা ষাঁড়টা মারবে পিছনে, পড়বি পায়খানা প্যানে, হয়ে যাবে হলুদ পরি। দেখিয়ে দিলাম, আর আজকে আমাকে লাল পাড়ি লাগছে কিনা অবশ্যই কমেন্ট। হ্যাঁ হরিপদ, আমার বন্দুকটা দে তো, আগে একে আমি গুলি করি, তারপরে আমি সব হিসাব করব। এখানে গুলি করব, গুলি। তোমার ব্লগ দেখে কিন্তু ক্রোম ব্রাউজারের পর তোমাকে স্ট্রাইক মেরে দিবে, স্ট্রাইক থেকে মনে পড়লো, আর মিঠে দিদি একটু কথাটা শুনি। তো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? তারপর তোমাদের কেসটা খুলে বলি হয়েছে কি। মিঠি দিদিকে কেউ একটা রোস্ট করে, কেউ না সবাই রোস্ট করে, তো মিঠি দিদির সেই রোস্ট খারাপ লাগে। তারপর আমি রিল স্ক্রোল করতে করতে মানে ফেসবুকে হঠাৎ করে আমার চোখ গেল যে দেখলাম একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়ে। মিঠি দিদি একের পর এক সবাইকে স্ট্রাইক মারতে শুরু করে দেয়। ওদের ভিডিও দেখে মিঠি দিদি মাথায় উঠে যায়, মানে রাগটা। তারপরে সবাইকে খেঁচে স্ট্রাইক মেরে দেয়, পেজ একদম সাফা করে দেয়। মিঠি দিদি একদম হচ্ছে ফুটবল ফ্যান, কিন্তু স্ট্রাইকে বেস্ট। যা সালা, আমার তো সাবস্ক্রাইবই নেই, আমাকে সাবস্ক্রাইব করছেই না। আমাকে স্ট্রাইক মেরে দিলে আমার তো পি মারা যাবে। এই তোমার ফটাফট সাবস্ক্রাইব মারা তো। আর তোমরা ভাবছো এ কত বড় ইনফ্লুয়েন্সার, যাকে সবাই রোস্ট করছে। চলো দেখে নি কত বড় ইনফ্লুয়েন্সার। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे। বলছি রাস্তায় নাচছো, যে সলমান খান গাড়িটা বার করে দেয়, তাহলে চুদে চাঁদ বাবু ঘাট হয়ে যাবে তো। যে তুমি মুজরা করতে পারো, সেই নিয়ে আমার কোনো সমস্যা নেই, প্রবলেম নেই। তো রাস্তায় মুজরা করছো, সলমান খান গাড়ি বার করে দিলে তখন আমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে, আমাদের ঘর সংসার চলবে না। ও, সুমি হৃদয় তো আছে, ওরা তো থাকতে আমাদের চাপ কি, চিন্তা নেই। সলমান খান তুমি গাড়ি বার করো, গাড়ি বার করে একদম চেপে দিয়ে চলে যাও, পেপে করে দাও, কোনো চাপ নেই। ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি। আমি কিন্তু সম্মান দিয়ে কথা বলেছি, দিদি বলেছি, স্ট্রাইক দিবে না তো। খুব সেরকম একটা রোস্ট হয় না। বলছি দিদি তোমার 5Gটা কিন্তু স্লো চলছে, একবার ইউটিউব ফেসবুক খুলে দেখো, ইউটিউব ফেসবুক খুলে প্রথম স্ক্রোলেই কিন্তু তোমারই রোস্ট আসবে। তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? পারমিশন ওইটা তো নেওয়া হলো না, তাহলে কি আমার স্ট্রাইক আসছে? চাইলে তোমার নামে কেস করতে পারি। কেস? মার গাড়িয়েছে, কেস করবে? না না, থাক থাক। আচ্ছা বলছি, তুমি যে ট্যালেন্ট শো করছো রাস্তায়, আর রাস্তা সরকারের পারমিশন নিয়েছো তো? কি নিয়েছো তো? নাওনি? বলছি জাতীয় সঙ্গীত নিয়ে এরকম মজাক করেছো, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পারমিশনটা নিয়েছো কি? কি নিয়েছো তো? না নাওনি? আর দেখো, তোমার জানকারির জন্য একটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় যা ভিডিও আপলোড হয় না, সব ফেয়ার ইউজের মধ্যে পড়ে, আর এগুলো লিগাল। এবার তুমি বলো, তুমি যে জাতীয় সঙ্গীত নিয়ে এরকম মজাক করেছো, তোমার উপর যদি কেস করে তখন কি করবে? 7-8 বছর ধরে এই লাইনে আছে, আমি ভিডিও বানাচ্ছি, আমাকে নিয়ে সেরকম একটা রোস্ট ভিডিও হয় না। বাবা তুমি 7-8 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আছো? বলছি 7-8 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আছো, কিন্তু ফেয়ার ইউজ কি হয় সেটা জানো না? চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো। সরি দিদি, ভুল হয়ে গেছে, এখন সরি বলেছি, স্ট্রাইক মারবে না কিন্তু। বলছি তাহলে আর একটু গভীরে যাবো নাকি? আমি এখন অ্যাকশন নিতে বাধ্য হব। না, থাক থাক থাক, প্যাক করার কোনো দরকার নাই, মজাক করছিলাম। বন্ধুগণ, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে নেবে। আর ভিডিও বেস্ট পার্ট কোনটা কমেন্ট লিখে জানাতে ভুলবে না কিন্তু। চলো দেখাবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো ডোজ নিয়ে। ততদিন ভালো থাকো, সুখে থাকো, বেস্ট মোশন শুনতে থাকো, টাট্টু। তোমার চোখে জোছনা ঝরে, স্বপ্নের আসো রঙিন করে।